আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। খালার বাড়ি পৌঁছানোর পর দেখতে পেলাম সবাই রেডি হয়ে গেছে, মেয়েকে গায়ে হলুদ দিতে যাবে। তো অল্প সময়ের ভিতরে 2 মেয়ে রেডি হয়ে গেছে। আর আমি যেমনটা ছিলাম বোরকা পরা সেভাবে চলে এসেছি সবার সাথে। তো কিছু দূর আসার পর আমাদের বাসের সামনে একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আরেকটি গাড়ির সাথে। তো ক্যামেরাটা অন ছিল না, দেখতে পাইনি, পরে দেখতে পেয়েছি। তো ছেলেটা প্রচুর ব্যথা পেয়েছে, দেখে খুব কষ্ট লাগলো। আল্লাহ যেন ছেলেটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো রাস্তার মানুষজন অটো করে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তো আমরাও চলে এসেছি মেয়ের বাড়ির খুব কাছাকাছি। তো বাস থেকে নেমে এবার কিছুটা হাঁটতে হবে। তো পৌঁছে গেছি মেয়ের বাড়ির সামনে। দেখতে পেলাম মেয়ে পক্ষ লোকজন হাতে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমরা এখানে 45 জন এসেছি, প্রত্যেকের হাতে একটি করে লাল গোলাপ দিয়ে দিল। তো গ্রাম অঞ্চলে আমরা যেভাবে আনন্দ করে থাকি, অনুষ্ঠান করে থাকি, সেটা একটু তোমাদের মাঝে শেয়ার করব। তো দুপুরের দিকে আসার কথা ছিল, ওখানে বৃষ্টি হওয়ার কারণে বিকেলের দিকে আসতে হলো। তো এখন প্রায় সন্ধ্যা। তো মেয়ের বাড়ি পৌঁছানোর পর মেয়ের জন্য আমরা যেগুলো এনেছি, আমরা তো বলি গ্রামের মানুষ সাজা কাজা বা কসমেটিক যে যেটাই বলো। তো আমরা সব কিছু খুলে খুলে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম। তো গ্রামের বিয়েতে কোনো একটা জিনিস কম হলে ঝামেলা হয়, ঝগড়া হয়, টাকা দিতে হয়। তো টাকা পয়সার বিষয়টা আগে থেকে সব কিছু মেটানো ছিল, সেজন্য আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি, সুস্থভাবে সব কিছু হয়ে গেছে। তো ভাইদের কোনো বোন নেই, ফুফাতো বোন, খালাতো বোন আমরা যারা আছি আমরা চেষ্টা করছি যতটা সুন্দর করে অনুষ্ঠানটা করা যায়। তো ভাইয়ের হুবহু বউকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমিও দেখিনি, তো আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো। তো অনেকটা রাত হয়ে গেছে, আমরা কয়েকজন হলুদ দিয়ে চলে যাব। আবার মেয়ের পক্ষের লোকজন যাবে ভাইকে হলুদ দেওয়ার জন্য। তো মাশাল্লাহ, ভাইয়ের হুবহু বউ দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তোমাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো স্টেজটা অনেক উঁচু, তো আমি যাইনি, আমি দূর থেকেই ভিডিওটা করে নিয়েছি। আর তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার গলাটা বসে গেছে। আসলে লং জার্নি করেছি, যার কারণে একদম গরমে থেকে গলাটা এই অবস্থা হয়ে গেছে। তো ডেকোরেশনটাও সুন্দর। তো যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেখানে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। তো আমরাই বলেছি আমাদের হাতে হাতে খাবারটা দিতে। তো বিরিয়ানিটা অনেক মজার ছিল, আনন্দের সাথে মজা করে সবাই খেয়েছি। তো আমরা যখন খাবার খাচ্ছিলাম তখনই মেয়ে পক্ষ লোকজন চলে গেছে ভাইয়ের বাড়িতে হলুদ দেওয়ার জন্য। রাত অনেকটাই বেশি হয়ে গেছে, এখন রাত 10:30 বাজে। তো খালার বাড়ি পৌঁছানোর পর দেখতে পেলাম খালাতো ভাইয়ের বন্ধুরা খালাতো ভাইকে স্টেজে নিয়ে যাচ্ছে। তো আমরা পৌঁছানোর আগে মেয়ে পক্ষ লোকজন পৌঁছে গিয়েছিল, তো তাদেরকে রিসিভ করেছে একটি করে ব্যাস, একটি করে রাখি, একটি চুইনগাম, একটি কলম। তো ভাইয়ের বন্ধুরাই সব কিছু করেছে। তো বাড়িতে কোনো মেয়ে মানুষই ছিল না মুরব্বি ছাড়া। এগুলো মেয়ে পক্ষ লোকজন। তো আমরা ওখানে 45 জন গিয়েছিলাম, ওনারাও 50 জনের মতো এসেছে। তো ভাইয়েরা স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছে, গ্রাম অঞ্চলে বিয়েতে এরকম করে সাজায় না। তো মেয়ে পান পাতা দিয়ে মুখ ঢেকেছিল, আর আমার ভাই টাকা দিয়ে মুখ ঢেকেছে। তো এখন রাত
প্রায় 12টা বাজে। তো মেয়ে পক্ষের লোকজন কয়েকজন হলুদ দিয়ে চলে যাবে, আমরাও কয়েকজন দিয়ে দেব, বাকিটা আগামীকাল দিয়ে দেব। তো গ্রামের আমরা 7 বার হলুদ দিই, এটা মুরব্বীরা বলে, যদিও এটা ঠিক না, ইসলামে এটা নেই, 7 বার হলুদ দিতে হবে। তো আর ডেকোরেশনটাও অনেক সুন্দর, এগুলো তো আমরা করিনি, করেছে ভাইয়ের বন্ধুরা, যথেষ্ট সুন্দর হয়েছে, ছেলে মানুষরা করেছে। এটা হচ্ছে আমার আরেকটি ছোট ভাই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।